নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও হয়েছেন। গতকাল শুক্রবার রাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এরপর তার অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের সময়ও ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার কেপি শর্মা ওলির পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে জেনজিরা সরাসরি সুশীলার নাম প্রস্তাব করে। তরুণ প্রজন্মের এই দাবির কারণ খুঁজতে গেলে সামনে আসে তার দুর্নীতিবিরোধী আপোষহীন ভূমিকার ইতিহাস। ২০১৬ সালে তিনি নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব নেন এবং মাত্র ১ বছরের মধ্যেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করে আলোচনায় আসেন। এ কারণে তৎকালীন সরকার তাকে অভিশংসনের চেষ্টা চালায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সাধারণ মানুষ তার পক্ষে দাঁড়ালে সরকার পিছু হটতে বাধ্য হয়। যদিও ২০১৭ সালে তিনি নিজেই পদ ছাড়েন, কিন্তু তার এই অবস্থান তাকে তরুণদের কাছে জনপ্রিয় করে তোলে। সুপ্রিম কোর্টের আইনজীবী JL ভান্ডারী রয়টার্সকে বলেন, সুশীলা অভিশংসনের মুখে পড়েছিলেন, কিন্তু তিনি কোনোদিন তার নীতি থেকে সরেননি। নেপালের অচল অবস্থা নিয়ন্ত্রণে তিনি সবচেয়ে ভালো চয়েস। তবে তার রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা না থাকায় সরকার পরিচালনায় চ্যালেঞ্জ আসবে বলে মনে করছেন অনেকে। সুশীলার সাবেক সহকর্মী দীপেন্দ্র ঝা জানান, কার্যকর প্রশাসনের জন্য তাকে একটি ভালো দল গঠন করতে হবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।